বন্ধুরা, আজ উইদাউট ফ্লট সুইচে ছাড়াই আমি কীভাবে ক্যাপাসিটর কানেকশন করেছি সেটা দেখতে পাচ্ছেন। যে স্টার্টার যে লাইনটা আছে সেটা আমি ক্যাপাসিটরের এক প্রান্তে দিয়েছি এবং অপর প্রান্তে রানিং কয়েলের সাথে যে নীল তারটি ব্যবহার করেছি এবং সেটা হচ্ছে ডিরেক্টলি ফেজের সাথে ইনপুট ফেজ, আর যে কমন তারটি সেটা নিউট্রালে দিয়েছি। এই কানেকশনটা দিলেই হচ্ছে ডিরেক্টলি এটা ক্যাপাসিটরের কানেকশন ডাইরেক্ট হয়, এটার মাধ্যমে এটা চলবে। আর এখানে যে ফ্লট সুইচটা ছিল সেটা ড্যামেজ হয়ে গিয়েছে। এখানে যে অবস্থায় ছিল প্রথমে এটা ক্যাপাসিটার পুড়ে গিয়েছিল, ফ্লট সুইচ নষ্ট, সেজন্য আমি ফ্লট সুইচটা এখানে কানেকশন দিইনি, আলাদা খোলাই রয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি এটা রান করে দেখাবো যে এটা কীভাবে কাজ করছে। এটি একটি ড্রেনেজ সাবমার্সিবল পাম্প। এটা বেশ কয়েকদিন ধরে এটা সমস্যা ভুগতেছে, এনারা বন্ধ হয়েছিল, এটার সমাধান করেছি জাস্ট ড্রে কানেকশনের মাধ্যমে। এটা অনেক সময় অনেকে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়, এই জন্য আমি এটা আর ভিডিওর ছোটো আকারে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন যে এখন এটা রানিং আছে, চলছে। যে ভিতর থেকে যে এয়ারের যে প্রেশার সেটা কিন্তু বোঝা যাচ্ছে, এখানের উপর পাতা ধরলে এটা পাতা সরিয়ে যাচ্ছে এটা। আর এটা যেহেতু ড্রেনেজ পাম্প, এটা পানি নিঃসারণের জন্য বা অপসারণের জন্য এটা ব্যবহার করা হয়, পানি বা ময়লা। আর এখানে একটি ঘটনা ঘটে গিয়েছিল যে পাইপটা, এক্সস্ট পাইপটা সঠিকভাবে টাইট করেছিল না, তার ফলে প্রথমে সুইচ দেওয়ার সাথে সাথেই যে কর্মচারীটা ছিল সেটা তিনি ভিজে গিয়েছিলেন। এটা একটি ওই মিস্ত্রিদের মিস্টেক, ক্লিপটা সঠিকভাবে আটকাইছিল না এই জন্য। আর আটকানোর পর এটা দেখতে পাচ্ছেন যে নতুন ক্যাপাসিটরে এটা খুব হাই প্রেসারে আউটপুট বাড়বে তো অবশ্যই যাচ্ছিল। নতুন ক্যাপাসিটর তারা খুবই সন্তুষ্ট হয়েছে আমার কাজে। আশা করছি এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবেন, তাহলে আমি যখনই টেকনিক্যাল ভিডিও আপলোড করব তখনই আপনি সেই ভিডিওটি সর্বপ্রথম পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য, আর অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।